দামি সময় জীবনের মধ্যে একটা মানুষ আর পাবে না যতটা দামি সময় যুবক বয়সের সময়। কেউ যদি কাউকে কালো বলে, সে কালো তাকে বলছে না, বরং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সৃষ্টিকে অপমান করছে। এই সময় ইবাদত করলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সবথেকে বেশি নিকটবর্তী হওয়া যায়, সবথেকে ইবাদত বেশি কবুল হয়, সবথেকে বেশি কাজ করা যায়, সবথেকে বেশি ইবাদত ভালো হয়। অথচ সেই সময়কে যুব সমাজ হেলায় খেলায় কাটিয়ে দেয়, সময়কে কাজে লাগায় না। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিলহু ফালা হাদিয়া লাহু ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم والتين والزيتون وطور سينين وهذا البلد الأمين لقد خلقنا الإنسان في أحسن تقويم ثم رددناه أسفل سافلين وقال النبي صلى الله عليه وسلم في الحديث عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم من طلب الدنيا أزر بالآخرة ومن طلب الآخرة أزر بالدنيا فأزروا بالفاني للباقي رواه أحمد ومسكات وقال النبي صلى الله عليه وسلم في الحديث عن ابن مسعود رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم لا تزال قدم ابن آدم يوم القيامة من عند ربه حتى يسأل عن خمس عن عمره فيما أفناه وعن شبابه فيما أبلاه وماله من أين اكتسبه وفيما أنفق وماذا عمل فيما علم رواه الترمذي بسند صحيح প্রশংসা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে, যার অশেষ মেহেরবানিতে আজকের এত সুন্দর আয়োজন, মাহফিলের আয়োজন করার তৌফিক দান করেছেন। আল্লাহ তাআলার দরবারে শুকরিয়া, আলহামদুলিল্লাহ। দুরুদ এবং সালাম বর্ষিত হোক সর্বশেষ ও সর্বশ্রেষ্ঠ রাসূলের উপর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। পৃথিবীতে যেহেতু আমরা এসেছি, অযথা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে প্রেরণ করেন নাই, বা অযথা আমরা কোনো কাজ করি না। কোনো কারণ ছাড়া কোনো কাজ আমরা যেমন করি না, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাও পৃথিবীতে মানুষকে প্রেরণ করেছেন কোনো উদ্দেশ্য ছাড়া, এমনটা নয়। বরঞ্চ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষকে এক উদ্দেশ্য প্রেরণ করেছেন। যেই কথা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা জারিয়াতের ৫৬ নং আয়াতে বলছেন,
ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, যে আমি জিন এবং ইনসানকে সৃষ্টি করেছি কেবলমাত্র একমাত্র আমি আল্লাহর দাসত্ব, আমার গোলামি, আমার ইবাদত, আমার নিয়ম পদ্ধতিকে মেনে চলবে, আমার দিনকে ইসলামকে মেনে চলবে, এই জন্য আমি মানুষকে পৃথিবীতে প্রেরণ করেছি। তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পৃথিবীতে মানুষ জাতিকে যে প্রেরণ করেছেন তার অন্যতম উদ্দেশ্য হচ্ছে, আল্লাহ তাআলা বলছেন, আমি জিন এবং ইনসানকে সৃষ্টি করলাম কেন? যে তারা আমার ইবাদত করবে, আমার দাসত্ব করবে, আমার গোলামি করবে, আমার কথা মেনে চলবে। এই জন্য আমি পৃথিবীতে জিন এবং ইনসানকে সৃষ্টি করেছি, পাঠিয়েছি। এখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার উদ্দেশ্য হচ্ছে পৃথিবীতে মানুষ যাবে এবং আল্লাহর ইবাদত করবে। অথচ মানুষ যদি আল্লাহর ইবাদত না করে তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই সমস্ত মানুষদের মান, সম্মান, মর্যাদা সব কিছুই কমিয়ে তাদেরকে জাহান্নামে নিক্ষেপ করবেন। যেমন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা ৩-এর মধ্যে বলছেন, ওয়াত্তিন, ডুমুর ফলের কসম, ৩ ফলের কসম, ওয়াজ্জাইতুন, জাইতুন ফলের কসম, ওয়াতুর সিনিন, তুর পাহাড়, সিনাই তুর পাহাড়ের কসম, ওয়াহাজাল বালাদিল আমিন, পবিত্র মক্কা শহরের কসম, নিরাপদ মক্কা শহরের কসম। 4টা কসম খাওয়ার পরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, লাকাদ খলাকনাল ইনসান, আমি মানুষকে সৃষ্টি করেছি ফি আহসানি তাকবীম, অতীব সুন্দর কাঠামোতে, অতীব সুন্দর আকৃতিতে, অতীব সুন্দর পদ্ধতিতে, অতীব সুন্দর নিয়ম নীতি দ্বারা মানুষকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এত সুন্দর পদ্ধতি দ্বারা সৃষ্টি করেছেন, যার প্রমাণ দিয়ে আল্লাহ বলছেন, লাকাদ খলাকনাল ইনসান ফি আহসানি তাকবীম, আমি আল্লাহ মানুষকে সৃষ্টি করেছি তাকবীম দিয়ে, মানে এমন ভাবে সৃষ্টি করেছি মানুষকে যেইভাবে সৃষ্টি করলে মানুষ সুন্দর হবে, আশরাফুল মাখলুকাত হবে, সৃষ্টির সব থেকে শ্রেষ্ঠ মানুষ হবে, সেইভাবে আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষকে সৃষ্টি করেছি। এরপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, সুম্মা রাদাদনাহু আসফালা সাফিলিন, এই যে মানুষকে আমি সৃষ্টি করলাম সুন্দরভাবে, এরপরে যখন সে আমার উদ্দেশ্য বুঝলো না, আমি কি জন্য তাকে দুনিয়াতে পাঠিয়েছি, আমার নিয়মকে ফলো করলো না, আমার ইসলামকে মানলো না, তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই সমস্ত মানুষদেরকে নিম্ন থেকে নিম্ন পর্যায়ে তাদেরকে পাঠিয়ে দেন। তাহলে বোঝা যাচ্ছে এই 3-এর মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রথমত 4টা কসম খেয়েছেন। 1 নম্বরে 3, ওয়াত্তিন, 3-এর কসম খেয়েছেন, ওয়াজ্জাইতুন, জাইতুন ফলের কসম খেয়েছেন। 3 এবং জাইতুন এই 2টা ফলের কসম খেয়েছেন। মুহাদ্দিসিনে কেরাম তাফসীরের মধ্যে লিখছেন যে এই 3 দ্বারা হয় এই ফল 2টার কসম খেয়েছেন, নতুবা এই ফল 2টার দ্বারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই 2 জায়গার কসম খেয়েছেন যেই 2টা জায়গাতে এই ফলগুলো বেশি হয়। 3 এবং জাইতুন সব থেকে বেশি হয় সিরিয়া এবং ফিলিস্তিনে। তো মুহাদ্দিসিনে কেরাম বলছেন হয়তোবা এর উদ্দেশ্য সিরিয়া এবং ফিলিস্তিনের জায়গা হতে পারে, অঞ্চল হতে পারে। তো সম্মানিত উপস্থিতি, এরপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ওয়াতুর, তুর পাহাড়ের কসম খাচ্ছেন। তুর পাহাড় হচ্ছে যেই পাহাড়ে মূসা আলাইহিস সালাম গিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাথে কথা বলতেন, সেই পাহাড়ের কসম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা খেয়েছেন। এরপরে খেয়েছেন ওয়াতুর সিনিন, আর সিনিন বলা হয় মিশর এবং ফিলিস্তিনের মধ্যবর্তী একটা জায়গা, মরুভূমিকে সিনিন বলা হয়, যাকে সাইনাও বলা হয়। ওই জায়গাতে তুর পাহাড় অবস্থিত। ওই তুর পাহাড়ে গিয়ে মূসা আলাইহিস সালাম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাথে কথা বলতেন, ওই পাহাড়ের কসম খাচ্ছেন। এরপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ওয়াহাজাল বালাদিল আমিন, পবিত্র নিরাপদ মক্কা শহরের কসম খাচ্ছেন। এই 4টা কসম খাওয়ার পরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, লাকাদ খালাকনাল ইনসান ফি আহসানি তাকবীম,
আমি মানুষকে সৃষ্টি করেছি সর্বোত্তম করে। পৃথিবীতে এমন কোনো সৃষ্টি নাই, এমন কোনো পৃথিবীতে আর কোনো সৃষ্টি নাই যেই সৃষ্টিকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এত সুন্দর করে, এত সুন্দর উত্তম করে, এত সুন্দর কাঠামোতে সৃষ্টি করেছেন। পৃথিবীতে আর কোনো সৃষ্টি নাই। একমাত্র সৃষ্টি হচ্ছে আশরাফুল মাখলুকাত মানুষ, যাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এত সুন্দর করে সৃষ্টি করেছেন, যা পৃথিবীতে আর কোনো সৃষ্টি নাই। যেইভাবে আল্লাহ তাআলা মানুষকে সৃষ্টি করেছেন, এইভাবে আর কোনো সৃষ্টিকে সৃষ্টি করেননি। আল্লাহ তাআলা খুবই সুন্দরভাবে মানুষকে সৃষ্টি করেছেন। অথচ এরপরেও আমরা মানুষদেরকে কানা বলি, ন্যাংরা বলি, খোলা বলি, কালো বলি, বয়রা বলি, বিভিন্ন ধরনের নাম দিয়ে আমরা মানুষকে সম্বোধন করি। অথচ মানুষকে কালো বলা, বাজে নাম দিয়ে ডাকা, মানুষকে ন্যাংরা বলা, খোরা বলা, কালো বলা, এই বাজে নাম দিয়ে ডাকা পশ্চিমকালেও যাবে না, কখনোই সম্ভব নয়। এটা অবশ্যই পাপের কাজ। কারণ আল্লাহ তাআলা বলছেন, ওয়ালা তানাবাযু বিল আলকাব, তোমরা মানুষদেরকে তাদের দোষের নাম দিয়ে, খারাপ নাম দিয়ে কখনো মানুষকে ডাকিও না। কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষকে সৃষ্টি করেছেন, প্রত্যেকটা মানুষ সুন্দর। কেউ যদি কাউকে কালো বলে, সে কালো তাকে বলছে না, বরং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সৃষ্টিকে অপমান করছে। কারণ আল্লাহ তাআলাই তাকে বানিয়েছে, সৃষ্টি করেছে। অতএব কেউ যদি কাউকে কালো বলে, কেউ যদি কাউকে অন্ধ বলে, কেউ যদি কাউকে ন্যাংরা বলে, তাহলে সে তাকে বলছে না, বরঞ্চ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সৃষ্টিকে অপমান করছে। কারণ তাকে বানিয়েছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। এই জন্য প্রত্যেকটা মানুষের যেই ভালো নামগুলো আছে, সেই নাম দিয়ে প্রত্যেকটা মানুষকেই ডাকতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের তৌফিক দান করুক, আল্লাহুম্মা আমিন। বলছিলাম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 4টা কসম খেয়েছেন। 4টা কসম খাওয়ার পরে বলছেন, পৃথিবীর মানুষ শোনো, লাকাদ খালাকনাল ইনসান ফি আহসানি তাকবীম, আমি প্রত্যেকটা মানুষকে এত সুন্দরভাবে সৃষ্টি করেছি যা তোমরা কল্পনা করতে পারবে না। যেইভাবে দেওয়া দরকার, যেখানে হাত দেওয়া দরকার, যেখানে চোখ দেওয়া দরকার, যেখানে পা দেওয়া দরকার, যেখানে যেই অঙ্গ প্রত্যঙ্গগুলো দেওয়া দরকার, আমি সেইভাবে মানুষকে দিয়েই সৃষ্টি করেছি। অথচ ওই মানুষ যখন আল্লাহর উদ্দেশ্য বুঝলো না, আল্লাহ কি জন্য মানুষকে সৃষ্টি করেছে, এইটা যখন মানুষ বুঝলো না, সুম্মা রাদনাহু আসফালা সাফিলিন, তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই মানুষদেরকে সর্বনিম্ন থেকে নিম্নমানের করে দেন। তাদের মান সম্মান মর্যাদা থাকে না এবং তাদেরকে জাহান্নামে নিক্ষেপ করবেন। তাদেরকে যে জাহান্নামে নিক্ষেপ করবেন তারও 3টা কারণ রয়েছে। যেমন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা আরাফের 179 নং আয়াতে বলছেন, ওয়ালাকাদ যারানা লি জাহান্নাম কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস। আল্লাহ তাআলা বলছেন, আমি অনেক জিন এবং ইনসানকে, জিনদের মধ্য থেকে এবং ইনসান মানুষদের মধ্য থেকে অনেকগুলোকে আমি জাহান্নামে দিব। তাদেরকে জাহান্নামের জন্য সৃষ্টি করা হয়েছে, বানানো হয়েছে। কেন তাদেরকে জাহান্নামে দিব? কারণ তাদের 3টা বদ গুণ রয়েছে। এই 3টা বদ গুণ থাকার কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে জাহান্নামে দিবেন। 1, লাহুম কুলুবুল লা ইয়াফকাহুনা বিহা, তাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অন্তর দিয়েছেন, কলব দিয়েছেন, অথচ সেই কলব দিয়ে তারা চিন্তা ভাবনা করে না। তারা মন খুশি মতো চলে। কোনটা কোরআনের কথা, কোনটা হাদিসের কথা, কোনটা ইসলামের কথা, আর কোনটা কোরআন হাদিসের কথা নয়, কোনটা ইসলামের কথা নয়, এটা তাকে বুঝতে হবে, এটা ভাবতে হবে। এই ভাবনা চিন্তা তার মধ্যে নাই। যখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষকে অন্তর দিলেন, অথচ সেই অন্তরকে মানুষ কাজে লাগাচ্ছে না। যেই অন্তর মানুষকে বুঝার জন্য দিয়েছে, অথচ সেই অন্তর যখন মানুষ কাজে লাগাচ্ছে না, তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই সমস্ত মানুষদেরকে জাহান্নামে দিবে। কারণ অন্তর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে দিয়েছেন বুঝার জন্য, কোনটা ন্যায়, কোনটা অন্যায়, কোনটা হালাল, কোনটা হারাম, এটা তুমি বুঝবে, মেনে চলবে। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাদেরকে অন্তর দিয়েছেন। কিন্তু একটা গরু ছাগলের অন্তর থাকলেও তার সেই পরিমাণ জ্ঞান বুদ্ধি বিবেক বিবেচনা নাই, যেই পরিমাণ জ্ঞান দিয়ে সে বুঝতে পারবে কোনটা ইসলাম, কোনটা জাহেলিয়াত, কোনটা হালাল, কোনটা হারাম, কোনটা মানতে হবে, কোনটা মানতে হবে না, এটা তার মধ্যে নাই। তাকে যদি আমি বলি যে এটা হচ্ছে আমার জমি, তুমি এখানে যা করবা করো,
কিন্তু ওটা হচ্ছে মানুষের জমি, ওখানে যায় না, ওখানে বেশি আগে যাবে। কেন? তার মধ্যে বিবেক নাই, বিবেক নাই, বিবেচনা নাই। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষকে অন্তর দিয়েছেন, বিবেক বুদ্ধি দিয়েছেন, যেই বিবেক দিয়ে মানুষ চিন্তা ভাবনা করতে পারবে। দ্বিতীয় নম্বরে জাহান্নামে যাওয়ার কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন ওয়ালাহুম আয়ুনুল লা ইউবসিরুনা বিহা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই সমস্ত মানুষদেরকে জাহান্নামে দিবেন যাদের চক্ষু আছে অথচ সেই চোখ দিয়ে দেখেও না দেখার মতো করে। তাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দেখার জন্য দৃষ্টিশক্তি দিয়েছেন, চোখ দিয়েছেন, কোনটা হালাল কোনটা হারাম, কোনটা ন্যায় কোনটা অন্যায় এইটা বুঝার জন্য তাকে চোখ দিয়েছেন, অথচ সেই চোখকে কাজে লাগায় না, ন্যায়কে ন্যায় মনে করে না, হারামকে হারাম মনে করে না, অন্যায়কে অন্যায় মনে করে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই সমস্ত মানুষদেরকে জাহান্নামে দিবেন, কারণ চোখ দিয়েছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাকে দেখার জন্য, কোনটা ন্যায় কোনটা অন্যায়, কোনটা হালাল কোনটা হারাম, কোনটা ভালো কোনটা মন্দ, এটা তুমি দেখবা, দেখে যাচাই করবা, জাস্টিফাই করে তারপর তুমি মানবা। কিন্তু যেই চোখ দেখেও না দেখার মতো করে, অন্ধের মতো সাজে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই সমস্ত মানুষদেরকে জাহান্নামে দিবেন। 3 নম্বর বদ গুণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন ওয়ালাহুম আযানুল লা ইয়াসমাউনা বিহা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই সমস্ত মানুষদেরকে কান দিয়েছে, অথচ সেই কান দিয়ে তারা শুনেও না শোনার মতো ভান করে, না শোনার মতো ভান করে। এত ওয়াজ মাহফিল শুনে দাড়ি রাখতে হবে, সালাত আদায় করতে হবে, সিয়াম পালন করতে হবে, হকটা মেনে চলতে হবে, কোরআন হাদিসকে মেনে চলতে হবে, এত কথা শোনার পরেও মানুষ মানে না। ওই সমস্ত মানুষদেরকে আল্লাহ তাআলা জাহান্নামে দিবেন, ওদেরকে জাহান্নামে দিবেন। ওয়ালাকাদ যারানা লি জাহান্নাম কাসীরাম মিনাল জিন ওয়াল ইনস। জিন এবং ইনসানদের মধ্যে অনেক মানুষকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জাহান্নামে দিবেন, যাদের চোখ আছে দেখেও না দেখার মতো করে, তাদের অন্তর আছে তারা পরিকল্পনা বুঝেও না বুঝার মতো করে, তাদের কান আছে শুনেও তারা না শোনার মতো মান করে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন উলাইকা কাল আনআম। ওই সমস্ত মানুষরা যাদের চোখ আছে দেখেও না দেখার মতো করে, যাদের অন্তর আছে ভেবেও না ভাবার মতো করে, যাদের কান আছে শুনেও না শোনার মতো করে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন ওই সমস্ত মানুষগুলো হচ্ছে পশুর মতো। শুধু পশুর মতো নয়, বালহুম আযাল, বরঞ্চ পশুর থেকেও তারা খারাপ। কেন পশুর থেকে খারাপ? যার চোখ নাই, যার চোখ নাই সে যেমন, তার থেকে যে ব্যক্তির চোখ আছে সে দেখেও যদি না দেখার মতো করে, তাহলে সে যার চোখ নাই তার থেকেও সে খারাপ। আল্লাহ তাআলা তো আপনাকে চোখ দিয়েছেন, কান দিয়েছেন, অন্তর দিয়েছেন, সেই অন্তর দিয়ে আপনি ভাবছেন না, ভাবার চিন্তা ভাবনা করছেন না, তাহলে আপনি পশুর মতো। বরং শুধু পশু নয়, বালহুম আযাল, পশুর থেকেও তুমি খারাপ। এই জন্য বুঝতে হবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষকে পৃথিবীতে পাঠিয়েছেন তার ইবাদতের জন্য। মানুষ যখন আল্লাহর ইবাদত করবে না, তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার মান সম্মান কমিয়ে দিয়ে তাকে নিম্ন থেকে নিম্ন মানের করে দিবেন এবং তাকে জাহান্নামে দিবেন। তাই আমাদের উচিত দুনিয়াকে ছেড়ে দিয়ে আখিরাতমুখী হওয়া। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, আহমদ এবং মিসকাত গ্রন্থে একটি হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান তালাবাদ দুনিয়া, যে ব্যক্তি দুনিয়াকে চায়, দুনিয়াকে গ্রহণ করে, দুনিয়াকে তালাশ করে, দুনিয়াকে খুঁজে, আযাররা বিল আখিরা, সে যেন আখিরাতকেই ক্ষতিগ্রস্ত করে ফেললো, আখিরাতকেই ছেড়ে দিল। ওয়ামান তালাবাল আখিরা, আর যে ব্যক্তি আখিরাত চায়, আখিরাতকে ধরে, আখিরাতকে গ্রহণ করে, আযাররা বিদ দুনিয়া, সে যেন দুনিয়াকেই ছেড়ে দিল। অতএব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ফাযিরু বিল ফানি লিল বাকি, তোমরা ক্ষণস্থায়ী দুনিয়ার চাইতে চিরস্থায়ী আখিরাতকে বেশি প্রাধান্য দাও। চিরস্থায়ী আখিরাতের জন্য ক্ষণস্থায়ী দুনিয়াকে তোমরা ছেড়ে দাও, কারণ দুনিয়ার জীবন একদিন শেষ হবেই, কিন্তু আখিরাতের জীবনের কোনো শেষ নাই। যার শুরু আছে শেষ নাই, শুরু আছে শেষ নাই। কত বছর চলবে, কত বছর থাকবে সেটা কেউ ভাবতেও পারবে না, সেটা বুঝা তো দূরের কথা, ভাবাও মুশকিল।
তাহলে সেই লম্বা জীবনের জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে দুনিয়াতে পাঠিয়েছেন। আল্লাহর ইবাদত করে সেই লম্বা জীবনের জন্য আমাদের প্রস্তুতি গ্রহণ করা অত্যন্ত জরুরি। কারণ কিয়ামতের মাঠে প্রত্যেকটা আদম সন্তান 5টা প্রশ্নের উত্তর না দেওয়া পর্যন্ত কোন আদম সন্তান পা নড়াতে পারবে না। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, তিরমিজির গ্রন্থে হাদিসটি উল্লেখ হয়েছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা তাজাল কদম ইবনে আদম ইয়াউমাল কিয়ামা, কোন আদম সন্তান কিয়ামতের মাঠে পাকে নড়াতে পারবে না। সামনেও পা যাবে না, পিছনেও আসবে না, ডানেও যাবে না, বামেও যাবে না। মনে হবে পা যেন জমিনের সাথে আঠা দিয়ে লাগিয়ে দেওয়া হয়েছে, মনে হবে পা যেন জমিনের সাথে কাটা দিয়ে পুঁতে লাগিয়ে দেওয়া হয়েছে। কিয়ামতের মাঠে কোনো আদম সন্তানের পা নড়বে না, ততক্ষণ পর্যন্ত নড়বে না মিন ইনদি রাব্বিহি হাত্তা ইসআলু আন খামসিন, যতক্ষণ পর্যন্ত না তার রবের কাছে 5টা প্রশ্নের উত্তর দেয়। তার রবের কাছে 5টা প্রশ্নের উত্তর না দেওয়া পর্যন্ত কোন আদম সন্তানের পা সামনেও যাবে না, পিছনেও যাবে না, ডানেও যাবে না, বামেও যাবে না, যতক্ষণ না 5টা প্রশ্নের উত্তর দেয়। প্রত্যেক আদম সন্তানকে 5টার প্রশ্নের উত্তর দিতেই হবে। 5টা প্রশ্ন করবেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, 5টা প্রশ্নের উত্তর দিতেই হবে, বিকল্প কোনো পথ নাই। এক আন উমরিহি ফিমা আফনা, তোমাকে যে আমি জীবন দিয়েছিলাম, জীবনের সময় দিয়েছিলাম, ওই জীবনের সময়ের হিসাব দাও, তারপরে আজকে পা নাড়াও। কয়টা মানুষ পারবে জীবনের হিসাব দিতে? কেউ পারবে না। তাহলে যদি আমি জীবনের সময়ের হিসাব না দিতে পারি, অতএব আমার জীবনটাকে আল্লাহর ইবাদতে কাটাতে হবে। আল্লাহর ইবাদতের বাইরে কাটিয়ে আমি আমার জীবনের হিসাব কখনোই দিতে পারবো না। দ্বিতীয় নম্বরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ওয়া আন শাবাবিহি ফিমা আবলাহ, দ্বিতীয় নম্বরে প্রত্যেকটা আদম সন্তানকে প্রশ্ন করা হবে, তুমি তোমার যৌবনের সময়, যুবক বয়সের সময়গুলো কিভাবে ব্যয় করেছো? জীবনের তো প্রশ্ন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা করবেন, বিশেষ করে ওই জীবনের সময়ের মধ্যে যুবক বয়সের যে সময় ছিল, যৌবনের যে সময় ছিল, সেই সময়টা কিভাবে কাজে লাগিয়েছে এটাও প্রশ্ন করা হবে। বিশেষ করে ওটা আবার প্রশ্ন করা হবে। জীবনের প্রশ্ন করলে ওর মধ্যে তো যৌবনের প্রশ্ন চলে আসে, তারপরেও যুবকদেরকে আবার প্রশ্ন করবেন, যৌবনের সময় কিভাবে কাজে লাগিয়েছো তুমি, নাকি নষ্ট করেছো? কারণ যুবক বয়সের সময়টাই হচ্ছে সব থেকে ইম্পর্টেন্ট, সব থেকে গুরুত্বপূর্ণ, সব থেকে দামি। এর থেকে দামি সময় জীবনের মধ্যে একটা মানুষ আর পাবে না, যতটা দামি সময় যুবক বয়সের সময়। এই সময় ইবাদত করলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সব থেকে বেশি নিকটবর্তী হওয়া যায়, সব থেকে ইবাদত বেশি কবুল হয়, সব থেকে বেশি কাজ করা যায়, সব থেকে বেশি ইবাদত ভালো হয়। অথচ সেই সময়কে যুব সমাজ হেলায় খেলায় কাটিয়ে দেয়, সময়কে কাজে লাগায় না। এই জন্য আমাদের উদাত্ত আহ্বান থাকবে, যৌবনের সময়কে আমরা কখনোই নষ্ট করব না। যেই কাজে ব্যয় করি, যেইভাবে ব্যয় করি, প্রত্যেকটা সময়কে আমরা কাজে লাগার চেষ্টা করব। আল্লাহ তৌফিক দান করুক, আল্লাহুম্মা আমিন। তৃতীয় নম্বরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ওয়া মালিহি মিন আইনা ইকতাসাবা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যতটুকু তোমাকে সম্পদ দিয়েছে, এই সম্পদগুলো তুমি কিভাবে অর্জন করেছো, কিভাবে উপার্জন করেছো। আমরা তো আজকাল হালাল হারাম মেনে চলি না, কোনটা হালাল কোনটা হারাম মানার সময় নাই। কিভাবে মানবো, মানার দরকারও মনে করি না। কিন্তু আমি যে সম্পদ অর্জন করছি, সেই সম্পদ কিভাবে অর্জন করছি, কোন পন্থায় অর্জন করছি, কি করে অর্জন করছি, সেটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রত্যেকটা আদম সন্তানকে প্রশ্ন করবেন। আজকে মনে হচ্ছে আমি যেখান থেকে ইচ্ছা সেখান থেকেই নিয়ে আসি, মানুষের কি? কিন্তু মানুষের কিছু না হলেও কিয়ামতের মাঠে আপনাকে উত্তর দিতে হবে। উত্তর দিতে পারবেন না, পা নড়বে না কিয়ামতের মাঠে। হাজার চেষ্টা করলেও কিয়ামতের মাঠে পা নড়বে না, এক জায়গায় দাঁড়িয়ে থাকবে। সামনেও যেতে পারবেন না, পিছনেও আসতে পারবেন না, ডানেও যেতে পারবেন না, বামেও যেতে পারবেন না। 4 নম্বরে ওয়াফিমা আনফাকা, এবং সেই সমস্ত সম্পদগুলোকে যেইগুলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে দিয়েছেন, যেইগুলো আপনি উপার্জন করেছেন, ওই উপার্জনের সম্পদগুলো আবার ব্যয় করেছেন কোন পন্থায়,
কিভাবে আপনি খরচ করেছেন সেটা উত্তর দিতে হবে। তাহলে একজন মুমিন, একটা হাদিসে আছে, আবু হুরায়রা বলছেন, মুসলিম গ্রন্থের হাদিস, যে আদ-দুনিয়া সিজনুল মুমিন ওয়া জান্নাতুল কাফের, দুনিয়াটা হচ্ছে মুমিনদের জন্য জেলখানা আর কাফেরদের জন্য হচ্ছে জান্নাতের মতো। এই যে মুমিনদের জন্য যে দুনিয়াটা জেলখানা, মানে তারা মন চাইলে সবটা করতে পারবে না, মন চাইলে যেখানে ইচ্ছা সেখানে যেতে পারবে না, মন চাইলে ইচ্ছা মতো টাকা উপার্জন করতে পারবে না, আবার মন চাইলে ওই অর্থকে ওই টাকাকে যেখানে ইচ্ছা সেখানেও ব্যয় করতে পারবে না। অর্জন করতে হবে, টাকাকে আয় করতে হবে ইসলামের পন্থায়, ব্যয় করতে হবে ইসলামের পন্থায়। এটাই হচ্ছে মুমিনের কর্ম। 5 নম্বরে ওয়ামাজাফ আমিলা ফিমা আলিম, এবং 5 নম্বরে প্রশ্ন করা হবে, তোমার যতটুকু জ্ঞান ছিল, ইলম ছিল, বিদ্যা ছিল, জ্ঞান বুদ্ধি বিবেক ছিল, সেই পরিমাণ তুমি আমল করেছো কিনা। তুমি জানতে অনেক, কিন্তু আমল করেছো কিনা। প্রত্যেকটা মানুষ জানে, প্রত্যেকটা মুসলমান জানে 5 ওয়াক্ত সালাত আদায় করা ফরজ, ফরজে আইন। এরপরেও যদি সালাত আদায় না করে, কিয়ামতের মাঠে টিকা তার জন্য মুশকিল হয়ে দাঁড়াবে। কারণ সে জানে, ওই পরিমাণ জ্ঞান আছে তার মধ্যে, যে ইসলামের হুকুম আহকামকে মেনে চলতে হবে, সালাত আদায় করতেই হবে। প্রত্যেকটা মুসলমানের জন্য ফরজ। মান তারাকা সালাতা মুতাআম্মিদান ফাকাদ কাফারা, যে ইচ্ছাকৃত 1 ওয়াক্ত সালাত ছাড়লো সে কাফের হয়ে গেল। এটা জানার পরেও যদি না সালাত আদায় করে, কিয়ামতের মাঠে তার জন্য কিয়ামতের টিকা কঠিন হয়ে দাঁড়াবে। এই জন্য আমাদের উচিত যে আমাদেরকে ইসলামের পন্থায় চলতে হবে, আমাদের জীবনকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পথে ব্যয় করতে হবে। আল্লাহর পথে কোনো সময় আল্লাহ তাআলার ইবাদত ছাড়া কাটানো যাবে না। আর দোয়া হুয়াল ইবাদা, আপনি যেই কাজ করছেন সেই কাজের সাথে দোয়া পড়ুন, জিকির করুন, সেটাও আপনার ইবাদত হয়ে যাবে। তাহলে প্রত্যেকটা সময় আল্লাহর ইবাদতে কাটাতে হবে। যদি আমি কাটাতে না পারি, এই 5টা প্রশ্ন প্রত্যেকটা আদম সন্তানকে করা হবে। এই হাদিসের ভাষ্য অনুযায়ী প্রত্যেকটা আদম সন্তানকে এই 5টা প্রশ্ন করাই হবে। 1 নম্বরে জীবন সম্পর্কে, 2 নম্বরে যৌবন সম্পর্কে, 3 নম্বরে সম্পদ আয় করেছে কিভাবে, 4 নম্বরে সেগুলো ব্যয় করেছে কিভাবে, 5ম নম্বরে যেই পরিমাণ এলেম জ্ঞান ছিল তার মধ্যে সেই পরিমাণ আমল করেছে কিনা। এই 5টা প্রশ্নের উত্তর না দেওয়া পর্যন্ত কোনো আদম সন্তান পা নড়াতে পারবে না। তাই আমাদের উচিত দুনিয়াকে ছেড়ে দিয়ে আমাদের আখিরাতমুখী হওয়া। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে দুনিয়াকে ছেড়ে দিয়ে আখিরাতমুখী জীবন যাপন করা তৌফিক দান করুন। আমরা বলছি আল্লাহুম্মা আমিন। এই বলে আমার সংক্ষিপ্ত আলোচনা আমি শেষ করছি। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিক, আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা, আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।